নমস্কার, প্রত্যেককে স্বাগত ধর্মনগর নিউজ অনলাইনের পর্দায়। আমি আছি আপনাদের সাথে নির্মল। আজকের একটি বিশেষ প্রতিবেদন নিয়ে। নারী, প্রথমত একটি শব্দ আমাদের মাথায় আসে নারী। নারী শব্দটা আসার পর আমাদের মাথায় একটি শব্দ আসে শক্তি। নারী, নারী মানেই এক রূপে মা, এক রূপে স্ত্রী, এক রূপে বোন। কিন্তু সেই নারী শক্তিকে নিয়ে ঘটে গেল একটি হৃদয় বিদারক ঘটনা ধর্মনগরের বুকে। হ্যাঁ, সত্যি শুনছেন, সেই নারী শক্তিকে নিয়ে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল গত 25শে জুলাই। একটি ফোন যায় কাজলি দেবের মায়ের কাছে এবং ফোনে কাজলি দেব মাকে জানান যে মা, আমি ভালো নেই, আমাকে নিয়ে যাও। রাত্রি 11টার পর থেকে আর মেয়ের সাথে কোনো কথা হয়নি মায়ের। পরের দিন সকালবেলা একটি ফোন আসে মায়ের কাছে যে ওনার যে মেয়ে, একমাত্র মেয়ে কাজলি দেব আর এই পৃথিবীর বুকে নেই। সেই বিষয়টা শুনে মা এবং পরিবার মহলের মাথায় যেন আকাশ থেকে বজ্র ভেঙে পড়ে। কারণ রাতেই কথা হয়েছিল মেয়ের সাথে এবং কথা হয়েছিল যে মেয়েকে নিয়ে যেতে হবে, মেয়ে ভালো নেই শ্বশুর বাড়িতে। এবং শেষ কথা হয়েছিল ওই দিন মায়ের সাথে কাজলি দেবের। এবং পরের দিনেই ঘটে যায় এই হৃদয় বিদারক ঘটনা এবং ঘটনাটি সংঘটিত হয় ধর্মনগর প্রগতি রুট এলাকায়। 5 বছরের ভালোবাসা এবং ভালোবেসে পরিবার সম্মতি মেনে বিয়ে হয়েছিল সেই ধর্মনগরের প্রগতি রুট এলাকার বাসিন্দা, পেশায় শিক্ষক বিশ্ব দাস এবং গৃহবধূ কাজলি দেবের। 5 বছর ভালোবেসে অবশেষে বিবাহ করে একসাথে থাকার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন দুজনেই। কিন্তু বিবাহের 9 মাস পর আর ভালো থাকা হলো না কাজলি দেবের। বিবাহের 9 মাসের মাথায় প্রাণ চলে গেল সেই গৃহবধূর। মৃতা কাজলি দেবের পরিবার থেকে প্রশ্ন উঠছে স্বামীর দিকে। স্বামীর কারণেই নাকি মৃত্যু হয়েছে কাজলি দেবের। এবং এই মুহূর্তে সবচাইতে বড় খবর, পুলিশ গ্রেফতার করেছে কাজলি দেবের দেওরকে এবং হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পর এইবার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ব্যাপারে কি বললেন এসডিপিও দেবাশিস সাহা, দেখুন বিস্তারিত। 25 জুলাই 2024 আমাদের ধর্মনগর ওমেন পিএসে একটা অভিযোগ আসে যে কাজলি দেব নামে একজন মহিলাকে হত্যা করা হয়েছে। সেই কমপ্লেন্টের ভিত্তিতে আমরা 26 তারিখ আমরা একটা এফআইআর নিই। নির্দিষ্ট ধারায় তদন্ত শুরু হয়। প্রমাণের সাপেক্ষে ওই দিনেই কাজলি দেবের দেওর অজিত দাসকে আমরা অ্যারেস্ট করি। আজকে ওনার স্বামী বিশ্ব দাসকে অ্যারেস্ট করি। বিশ্ব দাস হসপিটালাইজ ছিল। হসপিটাল থেকে ছুটি পাওয়ার পর আমরা বিশ্ব দাসকে অ্যারেস্ট করেছি। ঘটনাস্থলে সিনিয়র অফিসার সহ ফরেন্সিক টিম এসছে এবং এভিডেন্স কালেকশন করেছে এবং যথাসম্ভব আমরা আমাদের গন্তব্যস্থলে কাজলি দেবের পরিবার যেন সঠিক বিচার পায় সেই উদ্দেশ্যে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছব। ধন্যবাদ। সামাজিক মাধ্যমে একটি ট্যাগলাইন খুব ভাইরাল হচ্ছে বর্তমানে, জাস্টিস ফর কাজলি দেব। এবং প্রত্যেকেই চাচ্ছেন যারা এই মৃত্যুকাণ্ডের সাথে জড়িত আছে তাদের প্রশাসন যাতে শাস্তি দেয় এবং শাস্তির দাবি উঠাচ্ছেন বিভিন্ন মহল থেকে জনসাধারণ। এখন দেখার বিষয় প্রশাসন কি ভূমিকা গ্রহণ করে অভিযুক্তের বিরুদ্ধে।